আব্বা, আপনার কি হয়েছে আব্বা? আপনি এইভাবে আমাদের ছেড়ে চলে যেতে পারেন না আব্বা। কি হয়েছে আপনার? কথা বলেন না। এদিকে আব্বা মরে যাচ্ছে আর তুই আব্বার মানি ব্যাগ থেকে টাকা চুরি করতেছিস কেন? চুরি করতেছি না তো, দেখতেছিলাম আব্বা মরে যাওয়ার আগে আমাদের জন্য কত টাকা রেখে যাচ্ছে। ও মরে যাচ্ছে না, হ্যাঁ। কি করবো তাইলে? কি করবি মানে? তুইও আমার মতো কান্না কর। আরে বেটা, তোর চেয়ে বেশি কান্না পারে আমি, দেখবি তুই। আব্বা, আব্বা কি হয়েছে আপনার? মা পারি গো পাই। হয়েছে, তোর আর কান্না করতে হবে না। তুই তো আব্বা মারা যাওয়ার আগে তুই নিজে মেরে ফেলতেছিস। ডাক্তার আসতেছে, যা ডাক্তারে নিয়ে আয়। আচ্ছা ভাই। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। ওয়ালাইকুম সালাম। রুগী কোথায়? ওই যে ওইখানে শুয়ে আছে। তো ব্যাগটা ধরো, তাড়াতাড়ি আসো। আব্বা কথা বলেন না, আপনি কথা বলেছেন না কেন? এই যে ডাক্তার সাহেব আসছে। ও আছে, একটু সরো তো, সরো সরো। তুমি বসেন, দেখেন তো আমার আব্বা কথা বলতেছে না। ও মাই গড, তোমার আব্বুর অবস্থা তো খারাপ। আমাকে 2 ঘন্টা আগে কল দিলে কিছু একটা করতে পারতাম, এখন তো আমার কিছু করার নেই ভাই। তোর ডাক্তার কে বানাইছে? আমার আব্বু অসুস্থ হয়েছে 1 ঘন্টা আগে, তোর 2 ঘন্টা আগে কেমনে কল দিতাম আমি? 1 ঘন্টা আগে? তাও কিছু করার নাই, মনে হচ্ছে তোমার আব্বু বেশিক্ষণ বাঁচবে না। কি বলেন ডাক্তার সাহেব? কিছু একটা করতে পারেন কিনা দেখেন না। আমার আব্বু কথা বলতে পারতেছেন না, দেখেন না, আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে। দেখো, আমার তো কিছু করার নাই, তোমার আব্বুর অবস্থা খুবই খারাপ। যদি কিছু জিজ্ঞেস করার থাকে এখন করে নাও। আরে ডাক্তার সাহেব, জিজ্ঞেস কেমনে করবো? আব্বু তো কথাই বলতে পারতেছে না। আরে আব্বু 2 আঙ্গুল দেখাচ্ছে, এটা তো খুশির খবর। এই বেটা, আব্বু মরে যাচ্ছে, এটা কি তোর খুশির খবর? আরে মরে যাচ্ছে এটা খুশির খবর না, এই যে 2 আঙ্গুল দেখাচ্ছে এটাই তো খুশির খবর। তোর মনে নাই 1 মাস আগে উত্তরপাড়া জুনাইতের আব্বু মারা যাওয়ার আগে 1 আঙ্গুল দেখাইছিল, তারপরে কি হয়েছিল? কি হয়েছিল? আমার মনে হচ্ছে তোমার আব্বু বেশিক্ষণ বাঁচবে না। আচ্ছা ডাক্তার সাহেব, সব বুঝলাম। আমার আব্বু আঙ্গুল একটা দেখাচ্ছে কেন? কি সমস্যা? এটার মানে কি? আমার মনে হচ্ছে তোমার আব্বু শেষবারের মতো তোমাকে কিছু বলতে চাচ্ছে। ও কিছু বলতে যাচ্ছে? আচ্ছা, আমার আব্বু তো কথা বলতে পারে না। কথা বলতে পারার মতো কোনো ঔষধ নাই আপনার কাছে? হ্যাঁ, ঔষধ আছে, যেটা খাওয়ালে তোমার আব্বু কিছুক্ষণ কথা বলতে পারবে, কিন্তু এটার দাম একটু বেশি, 1 লক্ষ টাকা। তুমি কি দিতে পারবা? 1 লক্ষ টাকা? আচ্ছা সমস্যা নাই, ঔষধ খাওয়াই দেন। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। বাবা, ওই বাড়ির পিছনে একটা বড় আম গাছ আছে না, আম গাছের নিচে আমি গুপ্তধন রাখছি, তো এটা নিয়ে বড় লোক হয়ে যা। আব্বা! হ্যাঁ, মনে পড়ছে, মনে পড়ছে। ওর আব্বু মরার আগে আঙ্গুল দেখাইছিল, পরে গুপ্তধন কোথায় আছে সেটা বলে দিছিল। এই তো বুঝতে পারছস, ওর আব্বু মরার আগে 1টা আঙ্গুল দেখাইছিল, তাই 1টা গুপ্তধন পাইছিল। আমার আব্বা মরার আগে 2টা আঙ্গুল দেখাচ্ছে, তার মানে 2টা গুপ্তধন পাবো। ডাক্তার সাহেব একটা কাজ করেন, জুনাইদের আব্বুরে যে 80 টাকা হয়েছিলেন কথা বলার জন্য, আমার আব্বুরও খাওয়ান। কি বলিস? ওই ঔষধের দাম 1 লক্ষ টাকা, তোরা দিতে পারবি? আরে 1 লক্ষ টাকা দিব, সমস্যা নাই। গুপ্তধন পাইলে কত টাকাই না পাবো, আপনি খাওয়ান। না না, আগে টাকা দে, তারপর খাওয়াবো যে। আগে টাকা দিতে হবে? আব্বুর আলমারিতে মনে হয় শেষ 1 লক্ষ টাকা ছিল, সব টাকা তো জোয়া খেলায় হারা ফেলছে। ওই টাকাটা হলে নিয়ে গুপ্তধন পাইলে আমরা 2জন বড় লোক হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। এই নে 1 লাখ টাকা। ডাক্তার সাহেব, এই নেন 1 লক্ষ টাকা, তাড়াতাড়ি ঔষধ টাকা আন, যাতে গুপ্তধন কোথায় আছে জানতে পারি। দে দে, ব্যাগটা দে। জি, এই দেখেন, কোনি বলবি গুপ্তধন কোথায় আছে? আব্বা বেঁচে থাকেন, মরিয়েন না। বাবা, কথা বলতেছে। আব্বা বলেন বলেন, গুপ্তধন কোথায় আছে? 2টা গুপ্তধন। বাবা, আমার কোনো গুপ্তধন নাই। বলছিলাম কি, মরার আগে যদি একটা বিড়ি খাওয়াতি, আমার কলিজাটা ঠান্ডা হইতো।
আলার ভূত এই ভাঙ্গা বাড়ি যারা আমাদের জন্য কিছু রেখে যাস নাই, এখন 1 লাখ টাকা দিয়ে ওষুধ খাওয়াইছি তুই সিগারেট খাওয়ার জন্য। এই হালাই কোনো মরে না কেন, ওরা তো আমি মেরে ফেলবো। এই দাঁড়া 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 দাঁড়া, মরে যাবে আমি ভাই, মেরে ফেলবো।